ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে। দিন শেষে দুদিনের জন্য সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল 11টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ের কাছে ওভারব্রিজের নিচে জড়ো হয়। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিচার্স ট্রেনিং কলেজের সামনে জড়ো হয়। তখন সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজ ভবন থেকে বেরিয়ে আসে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে এবং তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে বিকেল 3:30টার দিকে ওই এলাকার পরিস্থিতি শান্ত হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের বলেছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে গতকাল সায়েন্স ল্যাব ওভারব্রিজে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সাদা কলেজ ড্রেসের কয়েকজন ধাওয়া দেয়। তখন ওই শিক্ষার্থী সিঁড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তখন তাকে বেল্ট দিয়েও পেটানো হয়। তিনি আরও বলেছেন, পরে ঢাকা কলেজের প্রায় 200 থেকে 250 শিক্ষার্থী সিটি কলেজের সামনে জড়ো হয় এবং আশেপাশের এলাকা ভাঙচুর করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এই ঘটনায় সিটি কলেজ কর্তৃপক্ষ দুদিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।